বাংলা সিনেমায় সব গল্প যে প্রেম বা অ্যাকশনের হবে তা কিন্তু নয়। কিছু সিনেমা আমাদের নিয়ে যায় একেবারে বাস্তব জীবনের গভীরে। নদী, বন্দর আর জাহাজে বসবাস করা মানুষের অজানা জীবনের এমনই এক গল্প নিয়ে এসেছে মাস্তুল। আমার জাহাজে কোনো চোরের ঠাঁই হবে না। আপনি চিন্তা করেন না স্যার। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। মাস্তুল একটি স্বাধীন বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নদীবন্দর ও জাহাজে কাজ করা মানুষের জীবনকে খুব কাছ থেকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকে তিনি নদীবন্দর আর জাহাজিদের জীবন খুব কাছ থেকে দেখেছেন। সেই বাস্তব অভিজ্ঞতাই একসময় সিনেমার গল্প হয়ে ওঠে। তবে সিনেমাটি বানানোর পথ মোটেও সহজ ছিল না। এটি একটি স্বাধীন চলচ্চিত্র হওয়ায় অর্থ সংকট, প্রচারণার সীমাবদ্ধতা, দীর্ঘ সময় ধরে নির্মাণ কাজের নানা বাধা পেরোতে হয়েছে। বাস্তব পরিবেশ ধরে রাখতে চলন্ত জাহাজ, নদীবন্দর ও মাছ বাজারেই হয়েছে বেশিরভাগ শুটিং। কি নিয়ে এই মাস্তুল সিনেমা? সিনেমার মূল চরিত্র একটি তেলবাহী ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নুরা। তাদের অদ্ভুত এক মানবিক সম্পর্কের মধ্য দিয়ে ফুটে উঠেছে নদীর মানুষের কঠিন জীবন, একাকিত্ব, ভালোবাসা, টিকে থাকার সংগ্রাম এবং ক্ষমতার লড়াই। এটি শুধু একটি গল্প নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি। অভিনয়ও রয়েছে ভিন্ন এক চমক। এই সিনেমার সবচেয়ে বড় চমক ফজলুর রহমান বাবুর অভিনয়। পুরো সিনেমা জুড়ে তার মুখে একটি সংলাপও নেই, শুধুমাত্র চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর অভিনয়ের মাধ্যমে তিনি পুরো চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। এছাড়াও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিত ও শিফাত বন্যা। বাস্তবতা আরও বাড়াতে ট্যাঙ্কারে কর্মরত প্রকৃত খালাসিদেরও অভিনয়ে যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও কুড়িয়েছে দারুণ সাফল্য। দেশে মুক্তির আগেই মাস্তুল বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পেয়েছে স্পেশাল মেনশন সম্মাননা। এছাড়া রাশিয়ার চেবক্সকারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে সেরা শৈল্পিক অবদান পুরস্কার। স্পেনের ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালেও সিনেমাটি সেরা মানবিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন অর্জন করেছে। আন্তর্জাতিক সাফল্যের পর অবশেষে 17 জুলাই 2026 থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাস্তুল। বর্তমানে সিনেমাটি দেখা যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায়, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমা এবং নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স ও সিনেস্কোপে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায় প্রতিদিন দুপুর 2টা ও সন্ধ্যা 7:30 শো চলছে। যমুনা ব্লকবাস্টারে রয়েছে দুপুর 12:30 এবং বিকাল 4:55 শো। মাস্তুলের আন্তর্জাতিক সফর এখনো শেষ হয়নি। ভারতের কলকাতা সহ আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে প্রদর্শন শেষ হলে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হবে। নদীর বুকে ভাসমান মানুষের গল্প আমরা খুব কমই বড় পর্দায় দেখি। সেই অজানা জীবনের অনুভূতি, সংগ্রাম আর মানবিক সম্পর্ককে একেবারে বাস্তবভাবেই তুলে ধরেছে মাস্তুল। যদি ভিন্ন ধর্মী, হৃদয় ছোঁয়া এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলা সিনেমা দেখতে চান, তাহলে মাস্তুল হতে পারে আপনার জন্য দারুণ একটি পছন্দ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।